আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আই এম ভেরি ভেরি সরি সকালের জন্য। তবে হ্যাঁ, আপনাদের সকলকে আমি আজ একটা সারপ্রাইজ দিতে চাই। আমি বলেছিলাম যে আবির বাবু ছাড়া পাবেন, কিন্তু আমি এখনই কনফার্ম করছি আবির বাবু কালই বাড়ি ফিরবেন। বহুদিন বাদে আজ একটা খুশির খবর পেলাম। ছেলেটার পছন্দ মতন রান্না করতে হবে দিদিভাই। ছোট, আমার ছেলেটা কতদিন ভালো মন্দ কিছু খেতে পারেনি বল, অনেক ভালো ভালো রান্না করতে হবে ছেলেটার জন্য। হ্যাঁ নিশ্চয়ই করবি, করতে তো হবেই। ওকে আমরা যা ভালো লাগে ওর সব কিছু খাওয়াবো, কিন্তু এখন তো কাঁদলে চলবে না, কান্নার সময় তো নয় এখন। হ্যাঁ এখন তো আনন্দের সময়। চোখে জল পড়ছে, চোখে জল পড়ছে, আবির ফিরছে তো। আমার নাতি আসছে, তাই আজ আর কেউ চোখের জল ফেলবে না, আর কোনো কান্নাকাটি নয়, শুধুই আনন্দ। একদম দাদু। আর আজকে যদি তুমি একটার জায়গায় দুটো মিষ্টি খাও, দেখি ঠাম্মা কি বলে। আমি আছি তোমার সাথে। আর দাদু শোনো, পেখমকে না সেদিন আমি পায়েসও করতে বলবো, সেদিন তো আর হলো না। কি বলো দাদু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু আগেই বলেছিলাম, শুধু ধন্যবাদ নেওয়ার জন্য আমি কিছু করছি না, আমারও কিছু উদ্দেশ্য আছে। পাওনাটা কিন্তু আমি ঠিক বুঝে নেব। ভয় পাওয়ার কিছু নেই ম্যাডাম, আইনের রক্ষক হয়ে বেআইনি কিছু করব না। তবে হ্যাঁ, আপনার ভাইকে কালকে এই বাড়িতে সসম্মান ফিরিয়ে নিয়ে আসি, তারপর না হয় আমাদের বোঝাপড়াটা হবে। আমি পেখমকে একটা ফোন করি, কি জানি মেয়েটা কোথায় আছে। হ্যাঁ দিদি ভাই বলো। পেখম কোথায় তুমি? ভাই কালকে বাড়ি ফিরবে, এই নিয়ে বাড়িতে কত হই হই কাণ্ড জানো। আমি জানি দিদি ভাই, সব জানি, আর এই জন্যই তো এত কেনাকাটা করে বাড়ি ফিরছি। আবির কালকে বাড়ি ফিরে আসার পর দেখবে সবটা ঠিক হয়ে গেছে, আর কোনো টেনশন থাকবে না। মায়েরও শান্তি, সবার শান্তি। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।